শিল্প কারখানায় বর্জ্যের দূষণে মরতে বসেছে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যা নদী। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, নদী দূষণ কমাতে সব শিল্প প্রতিষ্ঠানে ইটিপি প্ল্যান্ট শতভাগ নিশ্চিত করা জরুরি। আর আমলাতান্ত্রিক জটিলতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। রুমন রেজার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রায় ২,০০০-এর বেশি শিল্প কারখানার অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ করছে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। একসময়ের স্বচ্ছ স্রোতস্বিনী নদীর পানি এখন এতটাই দূষিত যে জলজ প্রাণের অস্তিত্ব মারাত্মক সংকটে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে নদী রক্ষায় শিল্প দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা। দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে কেমন করে দূষণ মুক্তভাবে পরিচালনা করতে বাধ্য করা যায়, অনুপ্রাণিত করা যায়, সেজন্য নদী রক্ষা কমিশনার পরিবেশ অধিদপ্তর কি বলছে। বাংলাদেশের আইনে আছে, ব্যাংকের আইনে, যে পরিবেশ জনস্বার্থ বিরোধী কোনো প্রকল্পে ব্যাংক অর্থ দেবে না। তো যেই প্রতিষ্ঠানটা নদী ধ্বংস করে সে জনস্বার্থ বিরোধী নয়? অবশ্যই জনস্বার্থ বিরোধী। এখান থেকে আমাদের উত্তরণ করতেই হবে। আমার শীতলক্ষ্যায় যদি চলে যায় তাহলে নারায়ণগঞ্জের আর ঐতিহ্য বলে থাকলোটা কি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতা আর গাফিলতির কারণেই সমস্যার সমাধান হচ্ছে না বলছে স্থানীয় সরকার। আমাদের নদীর দুই পারকে রক্ষা করতে হবে। সেটা কি করতে হবে? আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা অনেক ডিপ একটা ড্রেন করব, গভীর ড্রেন করব এবং কয়েকটা ড্রেনের মুখ একটা জায়গায় নিয়ে ওইখানে ইটিপি করে ইটিপির মাধ্যমে পানিটাকে আমরা নদীতে দিব, যাতে পরিষ্কার পানিটা নদীতে যেতে পারে। এই ব্যাপারে তো আমাদের কেউ হেল্প করছে না, না আমাদের মন্ত্রণালয়, না ওয়ার্ল্ড ব্যাংক, না এডিবি, না নৌ পরিবহন মন্ত্রণালয়। তো তারা নিজেদের মতো করে আমরা এখন সবাই ডেভেলপ করছি। এই যে অসমন্বয়হীনভাবে আপনার নদীকে ডেভেলপ করা হচ্ছে, এটা তো আমি মনে করি এটা যুক্তিসঙ্গত না। নদী নির্ভর লাখো মানুষের জীবন জীবিকা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।